বৃষ্টি কই যাচ্ছে, কি হইছে? মন খারাপ কেন দাঁড়ায় আছো? আর আর বলিস না, আমার মানে মাথাটা আজকে খারাপ হয়ে গেছে। এই বোরকাটা আছে না, বোরকাটা কালকে দেখতেছি একদম পুড়ে গেছে হঠাৎ করে। মানে আজকে আমি কিভাবে যাবো আমি নিজেও জানি না। আমাকে দেখা যাচ্ছে সুন্দর করে, দেখ একদম বোরকাটা পুড়ে গেছে। কোন দিকে পুড়ছে আমি তো নিজেও এখন খুঁজে পাচ্ছি না। বোরকাটা পড়ছে কেমনে? পড়ে যায় নাই, পুড়ে গেছে। এই দেখো পুরা বোরখা হ্যাঁ, কেটে দাও। চালু করছেন? করেন। এগুলোকে তেলে ভাজবো। তাহলে এগুলো তো একটু মোটা মোটা হয়ে গেছে আর কি। ওগুলা মোটা ভালো। এই যে অনেকগুলো পিঠা এখানে ভাজা হয়েছে। একটু কাছে নিয়ে আসেন। আরে, হয়েছিল। সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি, বুঝলাম না আজকে সারা দিন, আজকে বলতে এখানে তো এক সপ্তাহ ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদমই বের হওয়া যাচ্ছে না। তো যাই হোক, ফ্রিজে যেহেতু মাছ ছিল, ইলিশ মাছ ছিল, তো আজকে ইলিশ মাছই রান্না করা হবে। আর এদিকে একটা মরিচ খোলা করা হবে। ইলিশ মাছটাকে সাধারণত টমেটো, পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে দিয়ে একদমই কম মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, সেটা সবাই খেতে পছন্দ করে। আবার অনেকেই তো ইলিশ মাছ ভাজাটা খেতে পছন্দ করে, তবে আমাদের ক্ষেত্রে একটু ইলিশ মাছ রান্নাটা একটু বেশি পছন্দ, তাই প্রায় সময় রান্না করা হয়। আর যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো আজকে ভাবতেছি বাসায় যদি খিচুড়ি করা হয় তাহলে কেমন হয়। তো খিচুড়ি দিয়ে না হয় দুপুরে দিয়ে চলে যাবে, কিন্তু রাতের জন্য তো রান্না করতেই হবে, সেজন্য এদিকে ইলিশ মাছ দিয়ে একটা সবজি রান্না করছে। এখানে আলু, টমেটো, তারপর ইলিশ মাছের মাথা, তারপর লেজ সব কিছু দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করা হচ্ছে। ইলিশ মাছ ভেজে খাওয়ার চেয়ে, মানে যে কোনো মাছ ভেজে খাওয়ার চেয়ে যদি রান্না করা হয় সেটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়। আর আজকে সবজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আশা করি খেতেও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, বাইরে বৃষ্টি, বাসায় খিচুড়ি, এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই।